টক দই দিয়ে কেক বানালে কেক কেন এত নরম হয় জানেন? আর মাত্র ২টি ডিম দিয়ে কিভাবে এই সুন্দর স্পঞ্জ টেক্সচার পাওয়া যায়? আজকের ভিডিওতে শুধু রেসিপি নয়, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু বেকারি সিক্রেট টেকনিক। এটাকে আপনারা ঘরে বসেই করা একটি ছোট্ট ফ্রি বেকিং ক্লাস হিসেবেই নিতে পারেন। তাই শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আজকের কেকের প্রতিটি স্টেপের পেছনে আছে একটা করে ইম্পর্টেন্ট টেকনিক। ২ ডিমের টক দই কেক তৈরির জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে ময়দা দিচ্ছি ১২০ গ্রাম বা ১ কাপ। এটা আমি চেলে নিচ্ছি। এখন এখানে বেকিং পাউডার দিয়েছি ৫ গ্রাম বা ১ চা চামচ এবং আরো 1/4 চা চামচ। বেকিং সোডা দিয়েছি ১ গ্রাম বা 1/4 চা চামচ। আর ভ্যানিলা পাউডার দিয়েছি ১ চা চামচ। এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করা যাবে। তো ৩টা উপকরণ আমি একসাথে দিয়ে চেলে নিচ্ছি। এখন এখানে আমি খুবই অল্প পরিমাণে লবণ দিব। তবে লবণটা অপশনাল এই কেকের মধ্যে। তো আমি পছন্দ করি তাই আমি অল্প করে লবণ দিয়ে দিয়েছি। শুকনো উপকরণগুলো আমি দুবার করে চেলে নেব। শুকনো উপকরণগুলো দুবার করে চেলে নেওয়া হয়ে গেছে। এখানে আমি ২টো ডিম নিয়েছি, রুমের স্বাভাবিক তাপমাত্রায় আছে ডিমগুলো। আর এখান থেকে আমি ডিমের কুসুম ২টা আলাদা করে নিচ্ছি। আর সাদা অংশটা আমি আলাদা করে রেখে দিচ্ছি, এটা পরে কাজে লাগাবো। প্রথমে আমি ডিমের কুসুমগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে চেলে রাখা আগে থেকে সেই শুকনো উপকরণগুলো দিয়ে আবার একটু চেলে নেব। চেলে এই ডিমের কুসুমের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এখানে তেল দিচ্ছি। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি ৫০ গ্রাম বা 1/4 কাপ। এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি এখন ১০০ গ্রাম। টক দই দিয়েছি এখানে ১০০ গ্রাম বা 1/3 কাপ প্লাস আরো ১ টেবিল চামচ। তো এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে চিনি নিয়েছি আমি ১০০ গ্রাম বা 1/2 কাপ। এখানে আমি ৫০ গ্রাম দিয়ে দিচ্ছি। বাকি ৫০ গ্রাম সাদা অংশের সাথে বিট করব ডিমের। আর এখানে ৩০ গ্রাম দুধ দিয়ে নিচ্ছি। এই দুধটা আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করেছি একটু ঘন করে। তো ২ টেবিল চামচ আমার লেগেছে ৩০ গ্রাম। আপনাদের আরেকটু বেশি অথবা কম লাগতে পারে। তো এটা যদি প্রয়োজন মনে হয় তাহলে দিয়ে নেবেন। ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিলাম উপর থেকে উঠিয়ে। ঠিক এরকম হবে ঘনত্বটা। এখন যে ডিমের সাদা অংশগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আর এগুলো একটু প্রথমে ২-৩ মিনিট বিট করে নিচ্ছি। এখন বাকি ৫০ গ্রাম চিনি আমি এখানে ২ বার করে দিয়ে বিট করে নেব। আর চিনিটা ডিমের সাদা অংশের সাথে খুব ভালো করে গলিয়ে নেব। আমি এটা মিডিয়াম স্পিডে বিট করছি। তো একবার চিনি গলে গিয়েছে, আমি বাকি অংশের চিনিগুলোও দিয়ে দিচ্ছি এখন। চিনি বিট করার সময় কিন্তু আমাদের বাটির উপরে চারপাশেও কিন্তু লেগে থাকে। সেই চিনিগুলোও কিন্তু স্প্যাচুলার সাহায্যে নামিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মেলাঙ্গের সাথে। তো এটা করে নিতে হবে অবশ্যই, নয়তো কেকটা ভেজা হয়ে থাকবে। খুব ভালো করেই কিন্তু আমি এটা মিশিয়ে নিয়েছি। আর দেখেন ফোমটা অনেকটাই হয়ে গেছে। এই যে দেখেন আমাদের এই মেলাংটা রেডি হয়ে গেছে। এখন মেলাংটাকে আরেকটু স্টেবল করার জন্য আমি এখানে ১ চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কেকটা কিন্তু ২-৩ দিন পর্যন্ত বা ৪-৫ দিন পর্যন্ত ভালো থাকে। এই যে দেখেন এরকম ঢেউ সৃষ্টি হলে বুঝতে হবে যে এটা হয়ে গেছে। একদম সফট পিক। তো এটা আমি একটু মিশিয়ে নিয়েছি। এখন যে উপকরণগুলো আগে রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প করে দিয়ে এই ফোমের সাথে একদিক থেকে ঘুরিয়ে আমি মিশিয়ে নেব। এটা একদিক থেকে ঘুরিয়ে আস্তে করে মেশাতে হবে, নয়তো ফোমগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো এটা আস্তে করে মেশাতে হবে। এমন না যে এটা না মিশিয়ে দিয়ে দেবেন। ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে এটা মোল্ডে ঢেলে নিতে হবে। তবে যদি দেখেন যে এই উপকরণগুলো মেশানোর সময় আপনাদের এই ফোমগুলোর বড় বাবলস গুলো আস্তে কমে যাচ্ছে, বাবলস ফুটছে, তখন বুঝতে হবে যে আপনাদের এখানে আরো একটু দুধের প্রয়োজন আছে, তরল দুধের। সামান্য ১ থেকে ২ চা চামচ তরল দুধ বা যা প্রয়োজন হয় দিয়ে নেবেন। তাহলেই কিন্তু আর ফোমটা নষ্ট হবে না। এই যে দেখেন আমার সম্পূর্ণ ফোমটাই কিন্তু আরো বেড়ে গিয়েছে এই উপকরণটা দেওয়ার পর। একদমই কমে যায়নি। তো আমাদের এই কেকের যে মিশ্রণটা এটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা মোল্ডে ঢালার জন্য এখন প্রস্তুত।
তো আমি চারপাশে যে অংশগুলো লেগে গিয়েছিল সেগুলো আমি ভালো করে আবার স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর নিচে যাতে কোনো শুকনো উপকরণ বা যে তরল উপকরণটা মিশিয়েছি ময়দার সেটা যেন না পড়ে থাকে, তাই নিচ থেকেও কিন্তু এভাবে করে একটু ফোল্ড করে এক পাশ থেকে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে তরল উপকরণগুলো নিচে জমাট বাঁধা থাকে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হয়। এখানে আমি আম ৮ ইঞ্চির একটা মোল্ড নিয়েছি। সেই মোল্ডে আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ। তো আপনারা গোল যে আ মোল্ড গুলো সেগুলোতেও এটা করতে পারবেন। তো আমি এটাতে করে নিচ্ছি। আমার কাছে আর ছোট মোল্ড নেই। আর যেটা আছে সেটার নিচ দিয়ে পানি ঢুকে যেতে পারে। তাই সেটাতে দিলাম না। এখানে আমি একটা ট্রের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এখানে ফয়েল দিয়েছিলাম। ভেবেছিলাম পানির মধ্যে এভাবেই দিয়ে দেব। কিন্তু পরে রিস্ক নিতে চাইছিলাম না। তাই একটা স্ট্যান্ড বসিয়ে একদম নিচের তাকে দিয়ে দিয়েছি ট্রে সহ। এতে করে আর মোল্ডে পানি ঢোকার কোনো চান্স থাকবে না। তো আমি এটা প্রায় ১৭০°C ৫০ মিনিট বেক করেছি। তো আপনাদের এর থেকে কম লাগতে পারে, আরো ১০ মিনিট কম লাগতে পারে। এরকম সুন্দর কালার হয়ে আসলে নামিয়ে নেবেন কাঠি দিয়ে চেক করে। আমার ওভেনে তাপটা একটু বেশি দিতে হয় এবং একটু সময়ও বেশি লাগে বেক হতে। তো আপনাদের আরো কম সময় লাগতে পারে। একটু চেক করে নেবেন বারবার করে। উপর থেকে দেখলেই তো বুঝতে পারবেন। তবে ২০ মিনিট পর্যন্ত ঢাকনা খোলা যাবে না। যেকোনো কেক তৈরিতে ২০ মিনিট পর্যন্ত ১ম এ ঢাকনা খুলবেন না। যদি ২০ মিনিটের আগেই ঢাকনা খুলে ফেলেন তাহলে কিন্তু কেকটা হতে সমস্যা হয়, বেক পারফেক্ট হয় না। তো আমি যদি ছোট একটা মোল্ডে এই কেকটা বেক করতাম তাহলে এটা অনেক ফুলকো হতো আর আরো ভালো লাগতো দেখতে। তবে এটা যেহেতু অনেক বড় একটা মোল্ডে আমি তৈরি করেছি তাই তেমন একটা উঁচু লাগছে না। এই হলো সমস্যা। তো আপনারাও কি করবেন, এটা ৬ ইঞ্চির একটা মোল্ডে বেক করবেন তাহলে পারফেক্ট হবে। তো আমি এটা ঠান্ডা করে নিয়েছি। আমি প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে রেখেছিলাম। তবে এটার প্রয়োজন হয় না যেহেতু এটা পানির ভাপে তৈরি হয়েছে। উপরে তো ওভেনের কারণে কালার এসেছে। তবে এটা চাইলে আপনারা চুলায়ও করতে পারবেন। চুলায় করলে উপরে এরকম কালার আসবে না, এতটুকুই। তো কেকটা কতটা সফট আর কতটা জিগলি হয়েছে আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। অনেকটা চিজ কেকের মতো হয়েছে। দই দিয়ে কেক তৈরি করলে একদম চিজ কেকের স্বাদ পাওয়া যায়। এটাই হচ্ছে এই কেকটাই হচ্ছে সেই প্রমাণ আরকি। অনেক বেশি মজাদার হয়েছিল কেকটা। এটা কোনো কিছু লাগে না, এমনি খেয়ে ফেলা যায়। এতটা মজাদার। কেকটা আমি ০.৫ ঘন্টায় প্লাস্টিক র‍্যাপের মধ্যে রেখেছিলাম। তো এই ০.৫ ঘন্টার মধ্যেই কিন্তু আমি আবার কেটে শেয়ার করছি। এটা এখনো গরম আছে। ঠান্ডা হলে এটা আরো সফট হয়ে যাবে এবং আরো বেশি মেল্ট ইন মাউথ হবে। তো আমি এটা আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি এটা বোঝানোর জন্য। এটা আসলে ক্রাম্ব গুলো একদম স্মুথ হয়েছে। আর টেক্সচারটা তো বুঝতেই পারছেন এটা চিজ কেকের মতো। আর খেতেও ঠিক তেমনই। তো আমি আপনাদের যদি সাউন্ডটা শোনাতে পারতাম, এটা কিন্তু এভাবে ভাঙার সময় খুব সুন্দর একটা সাউন্ড করছিল। এটার জন্য খুব ভালো লাগছিল। আমি বারবার ভেঙে দেখছিলাম আরকি। তো আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন আর সিক্রেট রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।